সোশ্যাল মিডিয়ায় একটি কমেন্ট ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। কমেন্টটি হচ্ছে যে একটা মুসলিম ছেলে কমেন্ট করেছে যে মমতা জিতলে এবার নাকি হিন্দু মেয়েদের তুলে তুলে প্রেগনেন্ট বানাবে, প্রেগনেন্ট করবে। তো আমার কি বলবো, কমেন্ট দেখে তো পুরোই আমি হেসে হেসে একাকার, ঠিক আছে। আর যারা এইসব তুলে ধরতে যে ওদের কথাবার্তা শুনে আমি আরো পাগল হয়ে যাচ্ছি। তো হ্যাঁ, হালালার মেয়ে, তোর তো হাসি পাবেই। আর তুই হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিস বলছিস কেন? তুই এমনিতে অ্যাবনর্মাল পাগলি চুদি। আর শুনে দেখ, তোর হাসি পাবে একটা কারণেই, কেননা তোদের ধর্মে হালালা করার একটা স্বভাব। সকালে চাচার বাড়া, দুপুরে চাচার ছেলের বাড়া, নিজের দাদার বাড়া, কাকার বাড়া, ভাইয়ের বাড়া, ভাইপোর বাড়া, সবার বাড়া তোমরা টাইম মতো নাও। সকালে যেরকম খাওয়া দাওয়া হয়, সকাল বিকাল দুপুর রাত যেরকম সব একটা থাকে, রুটিন থাকে, তোমাদের বাড়া নিয়ে আর ওরকম একটা রুটিন আছে। তাই তোমার হাসি পাচ্ছে জিনিসটা, বুঝলে? হালালার তোমাদের তো ধর্মটাই হালালা। তোমাদের তোমাদের কোরআনেই তো লেখা আছে। তোমাদের আল্লাহ কাকে বলে অনেকে জানতে চায় না। আল্লাহ জিনিসটা কি? আল্লাহ জিনিসটা হচ্ছে বাড়া। মুসলিমদের বাড়াই হচ্ছে আল্লাহ। যেখানে পারে সেখানে গিয়ে লাগায়, ওটাই হচ্ছে ওদের ধর্ম। তাই তোমাদের হাসি পাচ্ছে মাগি। আর আমাদের হিন্দু ধর্মে ওই বাড়া টাড়া নেওয়ার স্বভাব নেই, বুঝলে? আমাদের হিন্দু ধর্মে ওরকম বাড়া আমরা নিই না। আমাদের বাবা কাকা সবাই দেখে যেইটা দেয়, যেই বাড়াটা, ওই বাড়াটাই আমরা নিই। আর ওই একটা বাড়াই আমরা সন্তুষ্ট থাকি মরার আগে পর্যন্ত। আমাদের প্রয়োজন হয় না। তাই আমাদেরকে অন্য কেউ যদি কোনো বাড়া দেওয়ার কথা বলে বা প্রেগনেন্ট করার কথা বললে আমাদের মনে হয় বাজ পড়ছে মাথায়। ওইসব কথা শোনার থেকে মনে হয় মরে যাওয়া ভালো, বুঝলি? তোদের তো বাড়া নেওয়ার স্বভাব, তোদের কষ্ট হয় না, তোদের হাসি পায়, মজা লাগে, আস্তে আস্তে পাগল হয়ে যাস। কিন্তু আমাদের কষ্ট হয়, আমাদের মনে হয় এসব শোনার আগে মরে যায়। এটাই হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ধর্ম, বুঝলি? যেটা আমাদের শ্রেষ্ঠ ধর্ম, আমাদের গর্বের ধর্ম, এটা হচ্ছে সনাতন ধর্ম। আমাদের তোদের মতন বাড়া নেওয়া ধর্ম না। তাই আমাদের ধর্মের সঙ্গে তোদের ধর্ম তুলনা করবি না। আর যা, তোরা বাড়া নে, বুঝলি? এই জন্যই তো তোদের সাথে আমাদের আকাশ পাতাল তফাৎ। শালা হাল আলার মেয়ে, শালা হুচলি যদি মাগি, ফাট।